না কিছু করতে না না দুস তুমি বলছি রে ফটো তো দেখে কাজ নেই তুমি ভাত খাচ্ছ না 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 দুস ওসব বন্ধ করে দিস না আমি কি বলছি বলছি আমি বললাম আমার পুকুরটা মাছ চাষ করবে তা করবি তুই কিছু নিষ্ঠ না আমার না হয় আমি একটা কথা বলবো কি বল তোমার ওই পুকুরটা পরিষ্কার করো করিয়ে আমি তাহলেই তো হয়তো আমি তো পাচ্ছি না বলি তো বা বলছি ওই জল শুকোয় না তো জল যদি শুকিয়ে যেত তা নাই আমি পাওয়া যায় না কিরা করবে বলো বসবো তো আইজি তা কি খাওয়া দাওয়া করতো কি খাবো তাহলে দেখি অবস্থা দেখতে পাচ্ছি খাবার মতো পরিস্থিতি নেই আর আমরা নেই তো এখন এই সত্যিটা তুমি আর করিলে তা খবর আমার দিচ্ছিল দিতে আবার দিতে হুপ করে বন্ধ করে দে মমতাকে ফোন করছে ফোন তোর তো বড় বড় ফোন মমতাকে ফোন করো ঘর থেকে এরকম বলতে চাইছে জোন হ্যাঁ মমতা অন্ধ তো কত বুঝলো চিংড়ি খালি এত সুন্দর আমরা বাঘের দেশে বাস করি যাচ্ছি তো একটা ঘর পালাম না তা সে না দিলে দেয়নি তো হ্যাঁ তাই বলছিল তাই জানি না কোনো কিছু তো মেম্বার তো বলা কোনো নাকে কাটাই দেই হাসে না ওরা তো মেম্বার এটা বলবে তাই বলবো জানবো তাও তো কোনো ইয়েই করে তা খাওয়া দাওয়া কি করলে তাই বলো শশা তো চালে শশা তো চালে না মমতা এখন দেখছে না মমতা ফটান্টি টাইপের হয়ে গেছে বুঝলে বৌদি তুমি দেখো দিন আগে যা বলতো তাই করতে বলো মমতা আসলে বাসুর ভয়তে ও ওইরকম হয়ে গেছে তুমি বলো বাসুর ভয়তে মমতা এমনি শীত হয়ে গেছে কেন বলতেছি বাসুর থাকতে দেখো সব কিছু দিত আর এখন মেম্বারের কাকা শুনলি ধর শুধু মাছ ছাড়া চেনে না তাহলে এইভাবে ওরা মোটামুটি চালাই যাচ্ছে পেপার টেপার বলে তাই তো কি করবো বলে দিন দূর ওসব চলে না ওসব কেউ ভালোবাসে না কেউ কোনো একটা লোক নেই যে ওর ভালো বলে যার ডাকো আগে বলে মদ নেই এক বোতল মদ না নাইলে ঠিক হবে বুঝছো মদ না নাইলে কাজ হয় না বেরেন খোলে না ধর চলে না চলে চিংড়ি খালি বাঘের দেশে যে এইভাবে তোমরা বাস করি যাচ্ছ বুঝছো আমি তো অবাক আমার বাঘেও খায় না মমতা ঘরও যায় না বাঘও খায় না আমার বাঘও খায় না আমরা তো চিংড়ি খালি এইসব মরণ আমার
আমাকে বাঘও খায় না, একটা মমতা ঘরও দেয় না, এ বলো বিরাট বলো। এর উপায় আপনারাই বলুন, আপনাদের কাছেই আমরা দিলাম। এই উপায় একটা সমাধান আপনারাই করে দেন, আমাকে বাঘও খায় না, মমতা ঘরও দেয় না। আরে চিংড়ি খালি চিংড়ি মাছ ধরে ধরে আর কতদিন চলবে? তাহলে যারা পাওয়ার মতন যোগ্য তারা পাবে না, যারা না পাওয়ার মতন যোগ্য তারাই পাবে। মমতার দোষ না, দোষ মমতার না, মমতা দেখছো সব। নেতা নেতা গোতারা খাইতেছি খালের ধারে জলকলের ধারে তো কিছু না না, বিষয়টা ধরো তুমি আমার একটা জিনিস কারো মধ্যে পাঠাইতে বলতে ওই বৌদি খালার ধারে ওর একটু দিস করে নিয়ে দাঁড় আমার না দোষ তো তার না, দোষ তার না, মেন সমস্যা হচ্ছে এই জায়গা। সে কি বাড়ি বাড়ি এসে কি তখন দেখছে না সাইকেলে তালা দেয়নি বলো, অসুবিধা নেই তো। ওই আমাদের জমির ওখানে বলো, কেউ নেবে না, ও সেই আমার জমির ওখানে কেউ নেবে না, নেবে না, এখানে কেউ আসবে না। ওই কিনে কেন তালা দেয়নি, তাহলে ওদেরকে বাড়ির সামনে। এখন পাড়া সাইকেলের কোনো দাম আছে? বা 500 টাকা দিলি বা সাইকেল দেখছো? এরা ঠিক কি হবে সাইকেল? এই দেখো দাম নেই, কিন্তু এই সুচোর কিন্তু আছে না, সুচোর, হ্যাঁ ওর পাশে 2-1 টাকা ওরা মনে করে বহুত কিছু। ঢোক হবে সুচোর এগুলো বুঝছো, চিংড়ি খালি চিংড়ি ধরিয়ে আর কি হবে, ঘরও দেয় না বুঝছো, বাঘও খায় না। সত্যি দেখো সাড়ে বছর কি অবস্থা, এটা শুকনো পাতা টাতা এনে কালকে এনেছি, কি কষ্ট করি এনে তাই তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকেছি, কি করবো? সত্যি তোমাদের এটা হারাবা উচিত। দেখো এই পরিস্থিতি বিক্রি করতে আসা কারণ নেই মা তোমার মতন ঘর, কি করবো বলো, কিছু করার নেই। আর যদি আমার যদি টাকা থাকতো তাহলে আর আমি এরকমই রয়েছি। মানে এই ঘরটা ভেঙে যদি করতে যাইতে এখন 60,000 টাকার কম কোনো ঘর হবে না। যে যার মতো ভেঙে করো, তা ভেঙে করতে গেলেই তো 50,000 60,000 টাকা দরকার। তো সেই টাকাটা কোথায় পাবো? যেরকম দিই সেরকম তো টাকা পয়সা তখন হয় তো। সত্যি তাই, চিংড়ি খালি চিংড়ি মাছ ধরি আর কতক্ষণ, আর ঘরও দেয় না, বাঘও খায় না, মানে আমরা হলাম একদম পুরো অপায়া। বেকার সব, সারাদিন ধরে ফোন করতে হবে, করবি কোনো সময় না কোনো সময় ধরবে, ফোন করতে হবে করিয়ে ধরবে। আমরা সব বানা বুঝিনি কার ফোনে করবো, আর আমাদের ফোন টোন নেই। আর এই ফোন করবে তো ধরো মেম্বারের, সেই মেম্বারের কেটে দেবে, ওই হয় না। হ্যাঁ কেটে দেবে, ধরো সেই আমার এই মেম্বারের কাজ করবে বুঝলি, ওদের তো সেম থাকে না, ওরা সব কিছু বলতে হবে। আমার জামাই ওরা বললে ওরা করি, আমার জামাই তো এই নাই পর্যন্ত পড়াশোনা যায়, আমার জামাইরা এরকম মশা লিখবি কেন? হ্যাঁ মশা আছে আমাদের, ওই ছাগল গরু থাকে না, তো সেই ফোন করে ঘর মেম্বার কেরা, প্রধান কেরা, কোথায় পুলিশ কোথায় কোথায় পোস্ট অফিস কোথায়, সমস্ত সব বলতে হবে। বললাম তো, এবার তুই আবার তো ফোন করি ধরো তারে বলবি, আমি তো ফোন করি আবার আমাদের মেম্বার প্রধানের সন্ধ্যে যে এই মানুষটা আমার কাছে কমপ্লেন আসতেছে, আমার ফোনে বারবার ফোন করে বলতেছে, জ্বালাচ্ছে। তা তুমি মেম্বার প্রধান কি করতে রে, তোমার দেশে কি সত্যিই এইরকম মানুষ আছে? খানকে ছেলে বলবেন না না ওর কথা শুনিস না, ওর 50 তলা বাড়ি চিনিস, ও তোর সঙ্গে এইরকম তাই বলবে তো। বলতে কি না, এরাই তোমার কালপিট, হাতি কালপিট, মমতা নাই সে নাই দেখতে, সে তো বানা দেখতে পারতো না, সে বাড়ার লোকে যা বলবে তাই শোনে। আমার কথা শুনতে তাদের হাত আছে। এবার ওই নাম ঠিকানায়
জনের কাছে ফোন কর ওই নাম্বার করে এবার ওরে বাবা ও সব চেন আছে রে আমরা মূর্খ যদি হলেও আমরা বুঝি আমি ধরো তোমার বলছি যে কোন তুমি আবার সেইটা আবার ভেরিফাই করবো না তুমি মানে আমার কথা শুনবো না আছে আছে কাজ আছে বুঝলি ওগুলো তো মেম্বার দায়িত্ব সবগুলো তো মেম্বার কথা আসে ওরাই তো দেবে বলবে যে এইটা করলে এই হবে ওইটা করলে ওই হবে কি তুই কাগজপাতি তোমরা জমা দাও আমরা আসলে বলবো কি আসটি কি না আসটি তা তুমি একজন এসে তো আমার বলি যাবা যে এই বলো এই এসে বলো কি কিছু তা তুমি বাড়া বল তাহলে হ্যাঁ আমি এই যা এই নাই ফোন করিল কেন এই তাও ধরিস ধরি তা মনে বললো আচ্ছা ঠিক আছে হবে হবে এই পর্যন্ত হবে বলি কি তারা তো ওই রাজনীতি কাজ করে তারা ওই বলবে তারা ওই ছাড়া আর কী বলবে হবে আশায় থাকো হবে এই আরও তো ওইরকমভাবে যদি মমতার ফোন করতো তার ঘর দিত তা দুনিয়াময় সবাই করবে সবাই কথা শুনবে কপালে যা আছে তাই হবে আর কি হবে এখন যাই হোক আমার এই দুলুল দা তো বিয়ে করবে বলতে তা কি হবে হ্যাঁ ওরে শালা তুমি বিয়ের আগে তো এক বস্তা পাতা কবে নিয়ে ফেলিয়েছো পাতা কবে খাওয়াই দেওয়া নাই এইসব পাতা কবি কর মর করে খাইছি কি সর্বনাশ খেয়েও ইউটিউব দেখলো না পয়সা দেবে না কি কষ্ট পয়সা দেবে না গরিব মানুষের এত গরিব মানুষের কষ্ট শেষ নেই আসে না তেলা মাথায় তেল দেয় অতেলা মাথায় কেউ তেল দেয় না বাবা কেন না গো এটা ঠিক মুতেও দেয় না তেলা মাথায় তেল দেয় অতেলা মাথায় কেউ তেল দেয় মূর্তি গেলেও অনেকটা মূর্তি হবে তা না হলে তো বুঝবে না সে তো এটা ঠিক তেল লাগে ফালতু গেলি তেলের দাম ওই বুঝলি আর এই মেয়েছিলের টাকা দিচ্ছে তাই হ্যাঁ 1,000 করিয়ে আর সেই পয়সাটা তুলে নেবে আমার ছেলের দিন বলতে মমতা হচ্ছে টাকা দিচ্ছে মেয়ে ছেলেদের তা হচ্ছে ওই জন্য মেয়ে ছেলেরা সব মমতার ওই গান করা ভোট করতে তা বলতে মুদি যদি এরকম আমাদের 1,000 টাকা করে দিত মদ গাঁজা খাওয়ার পয়সা বিড়ি খাওয়ার পয়সা ছেলেদের তাহলে আবার সব বেটা ছেলেরা সব মুদির দলে যেত মুদির বুদ্ধি নেই আমাদের ও ঠিক বলি ও ঠিক বলি ওইতে আমাদের ওদের 1,000 টাকা করে দিচ্ছে তা আমাদের 500 টাকা করেও যদি দিত বেটা ছেলে দিত বেটা ছেলেরা সব গেতালি আগে হ্যাঁ লড়াই হচ্ছে তো মন্ত্রী হলো আর বুদ্ধি নেই আমার ছেলে মাতাল তাহলে ও ছেলেরই বা মন্ত্রী করে দেবো তুই তো ভালো বলছিস না দিদি যেরকম দিদিদের দিচ্ছে দিদিরা সব দিদির সে তো যোগ আর দাদা যদি আমাদের দিত তাহলে আমরা আবার দাদার দিকে যেতাম তাহলে এবার হচ্ছে কি একটা কাছাকাছি দলের কতজন দলের কত সত্যি তাই আমাদের এই যে খড়ো বাড়ি ঠিক আছে ঘরও দেয় না বাঘও খায় না আর এবং চিংড়ি খালি বাড়ি হইয়ে কোনো লাভও নেই আমার কাছে সত্যি বাঘও দেখতে পায় না আমি আশ্চর্যই যাই তুই বলো তোরা তো না ও সেই দেশে পর্যন্ত কাজ করিয়াই আমার ছেলে ওই মুদির কি কোথায় থাকে সেই জায়গায় মারবাড়ি বুঝতে ও দেশে একটা নেশা করলে হবে না ও বারণ করা নেশা টেশা কিছু করা যাবে না বিড়ি টিড়ি কিছু খায় না বিড়ি সিগারেট মদ গাঁজা কিছু চলবে না যে যা খাবে সব চুরি করি সেই কোথায় জানো এরকম বলতে হ্যাঁ তাও হচ্ছে সেই গানি মেয়ে ছেলে ইয়ে তার তো বুদ্ধি আছে আরও মধ্যে লাগাই আর বুদ্ধি তো যখন একটা কাজ আছে তাহলে তুই 2 টাকা দে তাহলে আর কি তো পান্তা খেয়েছো আমরা খাইনি কি খালাম বিস্কুট খালাম মুড়ি ছিল খেয়েছি আবার রান্না হবে তারপর চা বিস্কুট খাও রাত্রে এই সকালে আর রাত্রে ভাত খাইনি রিনি বান্ধা তাই বেগুন ভাই দিয়ে খাওয়ান তাহলে তো মাছ ছাড়বো বলতো
মাছ ছাড়লে হয়তো পস্কার ধস্কার করি আসলে কিরা করে পস্কার সিরনের বাবার আগের বার বলি তো তা সে ওরা জল কাদা ঘাটে টাটা পস্কার ধস্কার করে তা বলি এই গাছটা কাট। পস্কার করে দিতে করে ওই দেখো আবার আমার দাদাটা পাতা কপি খাচ্ছে, তাহলে কি বিয়েটা কি হবে নাকি? বস বলে দিতে হবে ছেলেকে আমি কাঞ্চনা বলেছি ওই সামনের জায়গা আমাদের জায়গা নেই মজা করবো না এটা আমরা কাঞ্চনা বলেছি কেডা খুলি বলি কেন দাদা টাকা তো বল হ্যাঁ টাকা তো রাখ না অত টাকা আমাদের নেই টাকার মতো সত্যি তোমাদের কি অবস্থা, আমি তো কিছু ভাবি বুঝছো বৌদি, বিরাট অবস্থা তোমাদের। টাকা সে ভাববে দেখতে বলবে ওকে এই ভিক্ষি টিক্ষি করতে আসে তারা তাই দেখি বলে যে না তোমার বাড়ি ভিক্ষি করতে আসি তা ভিক্ষি আর নেবো কি তোমার তো হাল চাল ভিক্ষি আর নেবো তখন তোমার এ কটা মুরগি রয়েছে? মুরগি সব মুরগি সব মুরগি কত সুন্দর জায়গা দেখবি। হ্যাঁ আর এদিকে নিয়ে গিয়ে খড়ি যা মেয়েছে মা সেদিক এদিকে কটা বেরিয়েছে এইগুলো কটা আজকে আমার যাওয়ার কথা এই এদিকে এই এই কোথায়? ওই নদীপাড়ে একটা জায়গা জানি যাবো দেখতে তা সে ওইরকম কাচ্চাটা দাম বলতে মাঝি পাড়ায়? নাম্বারটা বেশি নাম্বারটা কোথায় দিয়ে নাম্বার নেই যে? তোমার এতে তো কেতে এগুলো তো লাগে তা জিজ্ঞেস করো তো তুমি আজকে আসবা নাকি কখন আসবা দেখো। যখন জিজ্ঞেস করো একদিন এই- অত মন ছিল না এখন মনে হয় আমার একদম মনেই ছিল না এখন হঠাৎ করে মনে হয় যে তাই তো ও তো চলে যাচ্ছে